মিমিক্রির পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাচ। বড়দিনে ভিন্ন মেজাজে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ ধরা দিলেন শ্রীরামপুরের চার্চের সামনে কচি কাচাদের সঙ্গে জিঙ্গল বেল গানে নাচলেন। দেখুন সেই ছবি। শ্রীরামপুরের সাংসদের একেবারে অন্য মুডে অন্য ছবি। খোশ মেজাজে আছেন শ্রীরামপুরের সাংসদ, কিন্তু এই সাংসদেরই মিমিক্রি বিতর্ক এই মুহূর্তে আলোচনার একেবারে তুঙ্গে। এরপর আবার এই আলোচনা যখন তুঙ্গে, তখন উপরাষ্ট্রপতিকে তীব্র আক্রমণ করছেন কল্যাণ। আর কতটা ঘাড় ঝোঁকাবেন আপনি? নরেন্দ্র মোদীকে খুশি করতে আর কি করবেন? ভেঙ্কাইয়া নাইডু উপরাষ্ট্রপতি হয়েছিলেন। ভেঙ্কাইয়া নাইডু এক সময় বিজেপির সভাপতি ছিলেন। রাজ্যসভায় নাইডুর বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি। ধনখড়কে বিধে আবারও বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন। কতটা ঘাট ঢোকাবেন আপনি? কতটা? এটাই তো বড় প্রশ্ন। কতটা খুশি আপনি করতে চান নরেন্দ্র মোদীকে, বিজেপিকে? কতটা পথ চললে পরে প্রতীক বলা যায়, আর কতটা ঘাট ঝোঁকালে পরে ঝোঁকানো হয় ঘাড়? কতটা 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 ঘাট ঝোঁকাবে? কতটা? শুধু নমস্কারের জন্য কতটা আপনি ঘাড় ঝোঁকাবেন সাংবিধানিক পোস্টে বসে? সেই প্রশ্নটাই তো এখন ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, টার্গেট ধনখড় এবং সেটা একের পর এক, এর পেছনে কারণ কি থাকতে পারে? রাজনৈতিক মহল কি মনে করছে? দেখো, এই বিতর্ক গত 2-3 দিনে কিছুটা ধামাচাপা পড়ে গিয়েছিল, কিন্তু স্বয়ং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবারও যেভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন, তাতে এই বিতর্ক জিয়ে থাকবে। কিন্তু কেন তিনি এ কাজ করলেন তার সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তার কারণ আমরা দেখছি যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে প্রচারে নেমেছে বিজেপি, যে উপরাষ্ট্রপতিকে অপসম্মান করা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মসূচি নিচ্ছে। সরাসরি ভাবে শ্রীরামপুরের মাটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে আক্রমণ করছেন। সামনে লোকসভা নির্বাচন, ফলত তাকে ঘিরে যে বিতর্ক এই মুহূর্তে সাময়িকভাবে তৃণমূলকে কিছুটা বেকায়দায় ফেলার চেষ্টা করছে, সেই বিতর্কে তিনি নিজের অবস্থান স্পষ্ট করার জন্যই ফের শ্রীরামপুরের জমিকে বেছে নিলেন এবং তিনি স্পষ্টভাবে যে কথা জানালেন বা তার যেটা বার্তা, যে তিনি কোথাও অন্যায় করেননি। জ্যোতির্ময়, এখানে তোমাকে একটুখানি থামাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে তার অবস্থানে তিনি যে অনড়, তিনি কি বলেছেন একবার শোনাই, তারপর আবার ফিরছি। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আপনি কতটা তেল মারতে পারেন। আপনি বলতে পারলেন না কিন্তু যে এই শতাব্দী আমি খুশি হতাম। इस शताब्दी के एक महापुरुष था, उसका नाम अटल बिहारी वाजपेयी। आई कैन अंडरस्टैंड दैट। কিন্তু আপনি বলতে পারবেন না। কিন্তু নরেন্দ্র মোদীকে আপনাকে তেল দিতে হবে, আসল কথা হচ্ছে তাই। অয়েলিং 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 অয়েলিং। শুনুন, right to expression is a fundamental right. Sir, you are a lawyer, no? The right to expression is a fundamental right. Mimicry is a right, is an expression. It's my fundamental right. জ্যোতির্ময়, মিমিক্রি ফান্ডামেন্টাল রাইটের কথা বলছেন, মৌলিক অধিকারের কথা বলছেন, চর্চার কেন্দ্রে আসা শুধুমাত্র, নাকি সত্যি এর পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে? দেখো, রাজনৈতিক কারণ এটাই। তার কারণ যেহেতু সামনে লোকসভা নির্বাচন, ফলত এই বিতর্ক, অর্থাৎ তাকে ঘিরে যে বিতর্ক হচ্ছে, তা যাতে জনমানসে তার সম্পর্কে, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কোনো রকম নেতিবাচক অবস্থান বা নেতিবাচক প্রভাব যাতে না ফেলতে পারে, সেই কারণেই কেন তিনি এই ব্যাখ্যা করেছেন বা এই ধরনের মন্তব্য করেছেন, কেন এই ধরনের আচরণ তিনি করেছেন, সেই বিষয়টি তিনি নিজের কেন্দ্রে দাঁড়িয়ে স্পষ্ট করে দিলেন। আর সেক্ষেত্রে তার যেটা যুক্তি, যে পক্ষপাতিত্ব করা হচ্ছে সাংবিধানিক চেয়ারে বসে, এবং সেই বিষয়টিকেই কিন্তু তিনি বারবার ধরে তার বক্তব্যের মধ্যে দিয়ে, মিমিক্রির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। লোকসভা নির্বাচন সামনে রয়েছে,
ফলত এই ব্যাখ্যা করে দেওয়াটা তার দিক থেকে অন্তত অত্যন্ত জরুরি ছিল। যখন শীতকালীন অধিবেশন চলছিল, এই বিতর্ক হওয়ার পরেই আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে কথা বলেছিলাম। তিনি সেই সময় বলেছিলেন যে জগদীপ ধনখড়কে ব্যক্তিগতভাবে তিনি কখনোই আঘাত করতে চাননি। যদি কোথাও তিনি হার্ট হয়ে থাকেন তাহলে একটা বিষয় বুঝতে হবে যে তার কোথাও কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু এবারে রাজনৈতিকভাবে যে তিনি পাল্টা প্রতি আক্রমণে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন। জ্যোতির্ময়, তোমাকে ধন্যবাদ। আর এই যখন বলছেন তৃণমূল সাংসদ, তখন বিজেপি তারা কি চুপ করে বসে থাকতে পারে? প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুনুন। अब उनकी राजनीति का यही स्तर है तो राहुल गांधी क्यों चुप है? इसके राहुल गांधी चुप है, ममता चुप है, देश जनता जवाब देगी। मैं भर्त्सना करता हूँ। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের ভোটারদের একটা অংশ। এখানে এই ধরনের কথাবার্তা বললেও ভোট পাওয়া যায়। এই সমস্ত অর্বাচীনদেরকে যদি ভোটে আপনি হারাতে না পারেন তাহলে এদের কোনোদিন শিক্ষা হবে না। আজকে রাজনীতির স্ট্যান্ডার্ড কোন জায়গায় চলে এসেছে, যেখানে একজন সাংসদ লোকসভার সিঁড়িতে দাঁড়িয়ে জোকারের মতো মিমিক্রি করছে ভারতবর্ষের অনারেবল ভাইস প্রেসিডেন্টকে, উপরাষ্ট্রপতিকে, আবার সেটাকে জাস্টিফাই করছে। সে বলছে যে না, মিমিক্রি ইজ আর্ট, পারফর্মিং আর্ট। এস মিমিক্রি ইজ দ্য পারফর্মিং আর্ট, ইজ এ পারফর্মিং আর্ট। কিন্তু লোকসভার সিঁড়ি সেটা পারফর্ম করার জায়গা নয়। যদি পারফর্ম করতে হয় কপিল শর্মা শোতে যান, মিরাক্কেলে যান, মিরাক্কেলে গিয়ে মিমিক্রি করুন, দেখতে ভালো।